একটা হাসিও না। এই যাবে ব্লগ দেখে না। কিছু কিছু সময় নিজেকে খুব অসহায় মনে হয়। কেন জানেন? আপনার চলার পথে যখন আপনি কাউকে পাশে পাবেন না, যখন আপনি একা পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন, কিন্তু তবুও কাউকে পাশে পেলেন না, তখন নিজেকে ভীষণ একা লাগে। যাই হোক, কেমন আছেন বন্ধুরা? নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। তো আজকে গিয়েছিলাম আমার একটা দাদাদের বাসায় বেড়াতে। প্রথমে একটু কেনাকাটা করলাম, করে নিয়ে দাদাদের বাসায় চলে আসলাম। এসেই দেখি বাবুটা এসেছে, আর ও খুব ভালো হাসতে পারে। শীতের সময় আসছে, হাসি দেন, একটু হাসি দেন। এই যে বাবা আমাকে কোনটা দিবা? কোনটা দিবা আমাকে? কোনটা? ও আবার দেবে না। কোনটা? দাও দাও, দুটোটা দিয়ে দাও পিপিকে। দুটোই দিবা? তুমি খাবার না? না তুমি নাও, না না তুমি নাও। না ওলে বাবা রে, না ও আসো। খাবা না? দাদু বাবার মতো অবস্থা। যাওয়া মাত্রই বৌদি এই মুড়ির মোয়াগুলো আমাদেরকে খেতে দিল। তো আমরা সবাই খাওয়া দাওয়া করলাম। তারপর সবাই মিলে ফাজলামি মারছিলাম যে বৌদি নন্দাইকে কচু দিবে। তো মেন কথা হচ্ছে যে কচু দিয়ে দেশি মুরগি রান্না করবে, তাই এটা নিয়ে আমরা সবাই মিলে একটু ফাজলামি করছিলাম। আর এই দেশি মুরগি দিয়ে কচু রান্নাটা বেশ ভালো হয়েছিল। একদিক থেকে রান্না হচ্ছে আর একদিকে আমরা খাওয়া দাওয়া করছিলাম। চা বিস্কিট সন্ধ্যার দিকে খাওয়া দাওয়া করলাম, করে রাতের বেলা আমরা সবাই এক জায়গায় বসে খাওয়া দাওয়া করব। দাদার ছেলে, বৌদি, আমার হাজব্যান্ড, আমি এবং বৌদি অনেক কিছু রান্না করেছিল। চিংড়ি মাছ, মুরগির মাংস, ডাল, মাছ, আরও অনেক কিছুই ছিল। বৌদির হাতে রান্নাটাও ছিল অনেক সুন্দর। আর যে বাবুটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই বাবুটা এত কিউট। ও সব সময় শুধু হাসে আর শুধু পিপি পিপি করে ডাকতেই থাকে। ও খুব কিউট। পিপি করে ডেকেই শুধু কোলে আসবে আর এত সুন্দর একটা কিউট হাসি দিবে, যা একদম মনটাই ভালো হয়ে যায় ওকে কোলে নিলে, ওকে দেখলে, ওর হাসিটা দেখলে। তারপর ওর পিসমশাইয়ের কোলে উঠে একটু দুষ্টামি করছিল, বেশ মজা করছিল। আমরা সবাই এক জায়গায় বসে বেশ মজা করছিলাম, আর ও শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে যে কে কি করছে, আর খুব মজা করছিল ও। আসলে আমরা চলে এসেছি ওদের বাসা থেকে। ও ভীষণ কান্নাকাটি করেছে, তারপরেও তো কিছু করার নেই, আমাদেরকে চলে আসতে হবে। তো তারপর ও এই যে পাওয়ার ব্যাংকটা নিয়ে খেলা করছে, আর এটাকে বলছে নাকি এটা নাকি মেশিন। অনেক রাত পর্যন্ত আমরা সবাই গল্প শেষ করে ঘুমাতে গিয়েছিলাম। আর ঘুম থেকে উঠেই দেখি বাইরের ওয়েদারটা বেশ ভালো ছিল, রোদও উঠেছে। তো জানালা খুলে দিলাম, দেওয়ার পর বেশ একটু রোদও আসলো, আর বাবুটাও চলে এসেছে আমাদের কাছে। বাবুটা সব সময় আমরা যে কয়দিন ছিলাম পিপি আঙ্কেল করছিল, এবং ও খুব আনন্দ করছিল, যেহেতু একা একা বাসায় থাকে। তো একটা মানুষ পাইলে ও ভীষণ ভালোবাসে। এবং এখনকার বাচ্চারা বেশ দুষ্টু, কিন্তু ও একটু কম দুষ্টু, দুষ্টামিটা একটু কম করে। আর এত সুন্দর সুন্দর হাসি দেয়, হাসিটা দেখেই মনটা ভালো হয়ে যায় ওর। তারপর আমরা এক জায়গায় বসে একটু সকালবেলা উঠে আমরা চা খেলাম। চা খাওয়ার পর আমরা আবার গল্প করতে বসে গেলাম। আসলে দাদাদের বাসায় গেলে বৌদি, দাদা, আমি, আমার হাজব্যান্ড, আমরা সবাই গল্প করতে বসে যাই। তারপর আমার হাজব্যান্ড বাবুটাকে নিয়েও বেশ একটু খেলা করছিল, আমরা ছবি তুললাম, একটু ভিডিও করলাম সকালবেলা উঠেও। আর বাবুটা তো সে মেশিনটা নিয়েই পড়ে আছে। আর আমার হাজব্যান্ডের সঙ্গে আমি একটু মজা করছিলাম এখানে বসে। তারপর সবাই মিলে একটু আবার গল্প টল্প করে আমরা বৌদি রান্না করতে গিয়েছিল। তো তারপর আমরা সবাই মিলে এখান থেকে আবার মজা করছিলাম। নেচে দাও, একটু নাচ দিতে পারবো। এই যে দেখ, হাত উঁচু করে হবে, হাত উঁচু করে নাচো দে, এই যে হাত উঁচু করে, এই যে হাত তো, এই যে এই দেখো, এই যে এই
থাক ফেলে দাও পড়ে গেছে ফেলে দাও এটা হাজু চোখে নাসো এই 2টা দিন বেশ মজা করলাম। যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নেক্সট ব্লগ দেখার অনুরোধ রইল। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।